হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম। আজকে ছিল প্রিয় মানুষের জন্মদিন বলে কথা। এটা আমাদের বিয়ের পর ফার্স্ট ওর জন্মদিন। তো একটু স্পেশাল কিছু তো করতেই হবে, আর যাতে যে আমাকে ভালো রাখে তাকে আরও স্পেশাল মানে ভাবিয়ে তোলা, বা ধরো নিজের দিনটাকে আরও ভালো করে মনে করে রাখা। তো যাই হোক, আজকে আমি একদম নিজে হাতে যদি আমি কেক বানাতে, সত্যি কথা বলতে এর আগে মানে কখনোই ট্রাই করিনি, যেটা শিখেছি ফার্স্ট টাইম এখন শিখেছি। তো বানালাম, ফার্স্ট টাইম কেক শিখেছি এবং ফার্স্ট টাইমই বানিয়েছি ওরই জন্যে। তো আজকে কেকটা মানে তাই ওকে দিয়েই মানে কাটানো ফার্স্ট। আর এটা ছিল রাত্রিতে, ভেবেছি একটা কেক বানিয়েছিলাম যেটা 12টার সময় ওকে সেলিব্রেশন মানে হ্যাপি বার্থডে বলে কেক কাটাবো। তো এটা রাত্রি 12টারই সময় রেজে দেখো। আর পরের দিন আবার একটা বানিয়েছিলাম, বাট ওটা অতটা একটু কারণবশত মানে অতটা ভালো হয়নি। আর সত্যি কথা বলতে, তোমরা কীভাবে জন্মদিন পালন করো মানে তোমাদের হাজব্যান্ডকে অবশ্যই জানিও আমাকে। তো আমি মানে যেটা মনে করি বা আমার মাও করে, যে জন্মদিনের দিন পশু হত্যা করা যাবে না। আর ওই দিন ঠাকুরকে মানে ঠাকুরের কাছে পুজো দেওয়া, প্লাস যেটা রয়েছে রিচুয়াল মানে আমার মা করে এসেছে ছোটোবেলা থেকেই, যে হচ্ছে ইস্টা পিঠা করা। তো ঠাকুরের কাছে পুজো করা বা তার আশীর্বাদ নেওয়াটাই বলে মনে করে। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু এখানে সব কিছুই করে, মানে করে এসেছে এতদিন। আর সে ফার্স্টে আগও তুলে রাখে, মানে যেটাকে ফার্স্টে খাওয়া বলে, এবং নুন হোক তেল হোক ঝাল হোক ওই দিন সেই ফার্স্টে খাবে, যার জন্মদিন বলে কথা। তো সেই জন্য এবারে ভাবলাম একটু স্পেশাল করা যাক। তো সেই জন্যে করেছিলাম পটলের দোরমা, অনেক কিছুই হয়েছিলো। তার মধ্যে আমি এখানে করেছিলাম পটলের দোরমা। আর সত্যি কথা বলতে এই রেসিপিগুলো ফার্স্ট টাইম আমি বানিয়েছি ওর জন্য, জানি না কেমন হবে। তবে পরে মধ্যে তো কোনো টেস্ট করতেই নেই। তো পরে মনে হয়েছিলো পটলটা আরেকটু সিদ্ধ হলে বা ভাজা হলে ভালো হতো। যাই হোক, পটলের শাঁস থেকে পটলগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে পটলের শাঁস থেকে চামচের সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা তোমরা মানে এরপরও আমি বানিয়েছি, যেটা আমার মনে হয়েছিল। তো এরপর অবশ্যই তোমরা আমার চ্যানেলে ফুল রেসিপি দেখতে পেয়ে যাবে। আর এই যে তারপরে 5 রকম ভাজাও করেছিলাম, আরও কিছু ভাজা ছিল যেগুলো মা করছিল, তো ওইগুলো ওখানেই ছিল। তো যাই হোক, এই যে মানে দুজন মিলে করছি। আর এদিকে হবে আমি চাটনি, আর এই যে কিছু ছানা নিয়েছি যেগুলো লাগবে আমার পটলের দোরমাতে। তো এই পুরো ফুল রেসিপি অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে। আর এদিকে পটলের চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যে শাঁসগুলোকে আমি বের করে নিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে অনেক কিছু মশলাপাতি দেওয়ার পর ভালো করে হচ্ছে একটু আঠি আঠি ব্যাপার হবে। তারপরে যে ছানাটা, আর এটাও কিন্তু আমাদের ঘরে বানানো, মানে ছানা পনির সব কিছুটা ঘরে বানানো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ভালো করে মানে বসে না যায়, আর ভালো করে মানে নুন চিনি সব কিছু যদি লিখতে নেই, মোটামুটি মানে যেরকমভাবে হয় সেভাবে বানিয়েছি, জানি না কেমন হবে। আর এই যে পটলের দোরমাগুলো মোটামুটি অলমোস্ট পটলের পুর ভরাও রেডি। নামিয়ে নিয়ে পর তারপরে মশলাটাকে করছি পটলের গ্রেভিটার জন্য। টমেটো কেটে নিয়েছিলাম, আর পোস্ত চারমগজ বাটা ছিল। আর এই যে দেখো, এটাকে ভালো করে নামিয়ে নিয়ে এই যে পুরো রেডি, পুর ভরে ভালো করে একটু মনে হয়েছিল পরে যেন আরও একটু সেদ্ধ বা ভাজা করলে ভালো হতো, একটু কাঁচাটি রয়ে গিয়েছিল, এটা আমার মনে হয়েছিল। তো যদিও ওই দিন আমি মানে মাছই হয়েছিল, আমাদের দু তিন রকমের মাছ হয়েছিল, যেগুলো পরে তোমরা লাস্ট ফটোতে দেখতে পেয়ে যাবে কী কী হয়েছিল, মানে ক্লিপ অ্যাড করাই রয়েছে। আর এই যে আর ছিল ওই দিন চিংড়ি মাছ। এদিকে চাটনিটাও আমার হয়ে গেছে, আমের চাটনি বানিয়েছিলাম। আর এই দিন গলদা চিংড়ি এনেছিল, আমি ঠিক জানি না গলদা কি, এটা বাগদা। তো যাই হোক, এটা আমার বড় বড় চিংড়ি এনেছিল। আর চিংড়িগুলোকে যে কেটে দিয়ে গিয়েছিল মা, তারপরে এদিকে আমি কেটে ধুয়ে নেওয়ার পর ভাবলাম একটু কিছু অন্যরকম ট্রাই করা যাক, যেহেতু প্রথম জন্মদিন বলে কথা। তো নতুন নতুন একদম যেগুলো হয় সেগুলোই বানানোর চেষ্টা করেছি একটু ভালোভাবে। এবং
তো বানিয়েছিলাম গন্ধরাজ চিংড়ি। সেটাকে ভালো করে নুন, হলুদ, গোলমরিচ দিয়ে এবং লেবুর যে গ্রেড হয় যে পিছনের যেটা, সেটা দিয়ে ভালো করে করে নিয়েছিলাম। আর এই যে করতে করতে একটা পুরো তেল পুরো ছিটকে চলে এসেছিলো আমার কাছে, যেটা ভিডিওতে দেখতে পেলে। তো যে পুরোটাই দেখো মোটামুটি নতুন নতুনগুলোই করেছি, আর কম আছে এটাকে ভালো করে ভেজে নিয়ে মশলাগুলোকে দিয়ে দিয়েছি। মশলাগুলোকে বলতে এখানে পেঁয়াজ আদা রসুন। এবার তোমরা বলতেই পারো যে পেঁয়াজ আদা রসুন কেন মাছও তো হচ্ছে সেইটা কি। মানে যেহেতু শাশুড়ি মা এখানে করে, যে নিয়মে আগে করে এসেছে, সে কিন্তু সব রকমই করে। তো সেই জন্যেই, তারই জন্য যে মাছটা অ্যাটলিস্ট হোক। আর যে যেহেতু বাড়ির পাশে একটা ঠাকুর এসেছিল, তো সেই হিসাবে একটা মানে করতে উনি বাড়ির পাশে মোটামুটি, তো সেই কারণে ওটা আর করা হয়নি, পরে ওটা আবার হয়েছিল। আর কথা বলতে বলতে দেখো এখানে গন্ধরাজ চিংড়ির গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। লেবুটা দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবু। এটা খেতে কিন্তু সত্যি বলতে এটা খেতে খুব ভালো হয়েছিল। মানে ওটা পটল কিন্তু আমাদের একটু সেন্সিটিভ হয়ে গেছিলো, বাট এটা খেতে দারুণ লেগেছিলো এবং অন্যরকম। যারা বলবো একটু বর্ষার দিকে বা শীতের দিকে বা মুখে মনে হচ্ছে কোনো স্বাদ নেই, একবার বানিয়ে দেখতে পারো, মুখের টেস্টটাই বদলে যাবে। এবং গরমের দিনে বা বর্ষার দিনে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এবং বলবো এবার পুরো মানে টেস্টে আলাদা অন্যরকম। এরও ফুল রেসিপি অবশ্যই চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর কথা বলতে বলতে হয়েই গেছে প্রায় বললেই চলে। এইবারে দেখো মশলাপাতি যেগুলো ছিল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যেটা দেবো, একটু পরে এই গ্রেভিটা একটু ফুটে এলে মাছগুলোকে দিয়ে দেবো। গ্রেভিটা যখন ফুটে উঠলো মাছগুলোকে দিয়ে দেবো, এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা বাড়িতে কে কী করো অবশ্যই জানিও, আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও জানিও। যদিও এই ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হলো, কারণ করব করে করাই হয়ে উঠছিল না, বাট ভিডিওগুলো করেছি যাতে একটা মেমোরি থাকে। কিন্তু ফার্স্ট বলে কথা, তো সব কিছুর একটা স্পেশাল বলে ব্যাপারটা রয়েছে। তো সেই কারণে আরও ভালো করে মানে এটাকে স্মরণীয় করার জন্য মানে সব কিছুই পুরো একদম আর তোমাদের সাথে শেয়ারও করা। আর এই যে তারপরে মাছগুলো দিয়ে দিলাম, কথা বলতে বলতে তোমাদের সাথে মাছগুলোকে দিয়ে ভালো করে এই যে নাড়িয়ে নিচ্ছি। তারপর আর জন্মদিন বলে কথা, তো পায়েস তো অবশ্যই করতেই হবে। পায়েস করেছিলাম, পায়েস, পাঁপড়, সব রকমের অনেক কিছু হয়েছিলো, যেগুলো মোটামুটি আমি করেছিলাম, সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পায়েসটাও হয়ে